সকাল তাড়াহুড়োটা শুধু দেখা। এখানে মাসি এসে ভাত বসিয়েছে, এখানে আমি মশলা ম্যাগি করছি, স্বাগত চলে এসেছে, চিৎকার করছে। এখানে একটা ফট করে ডিম পড়ে এখান থেকে আমার ডিমটা ভেঙে গেল, কিচ্ছু করার নেই। আর এখানে মাসি বসে বসে আমাদের জন্য জুসটা বানিয়ে দিল। প্রচণ্ড তাড়াহুড়োর মধ্যে আছি। এই হলো স্যারের খাওয়া। সবাইকে গুড আফটারনুন। আর আজকে দুপুর থেকে আমি ব্লগটা শুরু করছি, কারণ আজকে সকালবেলা আমি ব্যস্ত ছিলাম। সত্যি কথা বলতে সোমবার আজকে, শ্রাবণ মাসে আজকে সেকেন্ড সোমবার। তো আজকে আমি ভেবেছিলাম আজকে আমার শ্বশুর শাশুড়ির অ্যানিভার্সারিও, আজকে একটা পার্টি হওয়ার কথা ছিল ছোট করে, কিন্তু হলো না। জাস্ট বিকজ আমাদের বাড়িতে বাচ্চাদের, হ্যাঁ ধূপকাঠি আছে, আসো তারাও মাসির সাথে একটু কথা বলে নিই। হ্যাঁ, তো চলে এসছি আবার। সেটা হলো মাসির সাথে কথা হয়ে গেলো। মাসি বললো মাসিও স্নান করে একটুখানি এখানেই শিবের মাথায় জল ঢেলে দেবে। আমি বললাম ঠিক আছে, ভালো, সবাই মিলে করলে যে কোনো কাজই আমার সবচেয়ে বেশি ভালো লাগে। আর আমি ছোটোখাটো করে আজকে একটুখানি নিয়ম নিষ্ঠা পালন করে, নিয়ম বলতে আমি সেরকম কিছু করি না, কারণ আগের বার দেখলে আমার বিপত্তারিণী পুজোর সময় আমার শরীরটা প্রচণ্ড খারাপ হয়ে গেছিলো। আমি একদমই আজকে বেশিক্ষণ উপাস থাকিনি। এখন দুপুর 12টা বাজে, আমার অলরেডি জল ঢালা শেষ। তো যাই হোক, আমার এই জন্য আজকে সকাল থেকে আমি কথা বলতে পারিনি, কিন্তু মিডিলে আমি কীভাবে পুজো দিয়েছি না দিয়েছি আমি তোমাদের এখানে একটা ছোট ক্লিপ দিয়ে দিলাম, তোমরা এনজয় করো। আর মাসিও আমার সাথে জয়েন করেছে, মাসিরটাও দিয়ে দিলাম। তোমরা জানিও যে কীরকম লাগলো আমার, মানে ঠাকুর পুজোটা দিলাম তো, সাজিয়েছি খুব সুন্দর করে আসন, কীরকম লাগলো একটু সবাই জানিও। আর চলো দেখি এখন কি করব, চলো। আচ্ছা, আজকে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার। আজকে আমি একটু ঠাকুরকে একটুখানি যতটুকু পারবো নিজের চেষ্টা মতন একটু ফুল জল দেব। তো চলো শুরু করি। ঠাকুরের আসনটা পরিষ্কার করে তারপরে পুজো শুরু করব।
উপোস করেই আছি, আর আজকে আমি ভেজ খাবো। আমি যতটুকু পেরেছি নিয়ম করে আমার সাধ্য মতন আমি চেষ্টা করেছি। এই যে 3 রকমের ফল দিয়ে পুজো দিয়েছি। মাসি এখন পুজো দিয়ে খেতে বসেছে। আজকের মেনু মাসিরও নিরামিষ, মুগের ডাল, দই, সন্দেশ, আলু ভাজা, চাল কুমড়া ঘন্ট, ভাত। মাসি পুজো দিয়ে কেমন লাগলো? ভালো লাগলো, ভালোই হয়েছে। মাসি আমাকে ফুল টুল সব এনে দিয়েছে। মাসিকে যেটা বলি মাসি করে, পুজোর ব্যাপারে ফুল টুল মাঝে মাঝেই এনে দেয়। থ্যাংক ইউ। এখন তোমরা দেখছো যে আমরা রেডি হয়ে গেছি, তো সবার প্রশ্ন কোথায় যাচ্ছি, আর অ্যাজ ইউজুয়াল যেখানে যাই সেখানেই যাচ্ছি। মোট কথা হলো যে সকালবেলা পুজো দিলাম, খাওয়া দাওয়া হওয়ার পরে, আর তারপরে ব্লগটা কন্টিনিউ করিনি। এখন রেডি হয়ে গেছি। এখন প্রথমে যাব, আজকে মা বাবার অ্যানিভার্সারি, ওখানে গিয়ে একটা কেক দেবো। আজকে কোনো গিফট টিফট দিচ্ছি না, বা আজকে পার্টি হচ্ছে না, সেটা পরে হবে। আর তারপরে চলে যাব একটা সিনেমা দেখতে, কি যেন বিক্রান্ত রোনা। জানি না সিনেমাটা কিরকম লাগবে, যাই আগে দেখি। ট্রেলারটা তো ভালোই লেগেছে। আর কোথায় দেখতে যাই সিনেমা সবাই জানো, বেশিরভাগই সাউথ সিটি, তো এবারও সাউথ সিটি যাচ্ছি। তাহলে চলো বেরিয়ে পড়ি। হ্যাপি অ্যানিভার্সারি। এবার ওটা কেটে দাও। মাঝখানে কাটে দাও, পুচু কাটছে দাও। মাঝখানে দুটোই কাটবে। আরে শাশুড়ি কাঁগা। হ্যাপি অ্যানিভার্সারি। দিনটা থেকে নিয়ে নেব আমি। দিয়ে আমাকে দিয়ে দিও। হ্যাঁ হ্যাঁ, আমি ফটোই তুলছি। এখন বাজে রাত্রি 11:10, আর আমি বানাচ্ছি এখানে এগ ম্যাগি। কারণ স্বাগত বললো আজকে রাতেও ভাত খাবে না, ও আজকে ম্যাগি খাবে। আর আমি রাতে খাবো, এখানে আছে রুটি সবজি, এটাতে রুটি আছে, সবজি ভেজ। তো আমরা খাওয়া দাওয়া করে এখন শুয়ে পড়বো। আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। আর বিক্রান্ত রানা নিয়ে, বিক্রান্ত রানা তো সিনেমাটার নাম, বিক্রান্ত রানা, সরি। তো যেটা আমি বলবো, সিনেমাটা প্রচণ্ড মন দিয়ে দেখতে হবে। যদি মন দিয়ে না দেখো তাহলে মনে হবে এটা আবার কোন স্টোরি হয়ে গেল, এটার থেকে ওটা চলে গেল। কিন্তু প্রচণ্ড ইন্টারেস্টিং ব্যাপার। আর পুরো সিনেমাটা না দেখলে একদম লাস্টের 15 মিনিটসে তুমি বুঝতে পারবে যে সিনেমাটার মধ্যে হচ্ছেটা কি। তার আগে কিন্তু মানে খুব মন দিয়ে না দেখলে লাস্ট 15 মিনিট বুঝবে না যে কোথার থেকে কোথার লিঙ্ক হলো। এই জন্য সিনেমাটা দেখো, বেশ ভালো। আমার তো রিভিউ দেখেই আমি দেখতে গেছিলাম। তো আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ব্লগটা যদি কারোর ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর এক নিঃশ্বাসে বলে যাচ্ছি, যাই হোক, নতুন সকালে নতুন একটা ব্লগ নিয়ে আবার দেখা হবে আমাদের সবার চ্যানেল জুইস প্যাশনে। আজকের মতন টাটা, গুড নাইট।